এই প্রশ্ন করার পরে একটা গল্প করেছে আমারে, কি আমি সংক্ষিপ্ত বলে গেলাম। ওরে আমার সংক্ষিপ্ত রে, কোন ছেলেটা নাকি বাবাকে চিঠি লিখেছে, বড় বড় চিঠি লিখতো, তাতে বাবা রেগে গেছে। তো নাকি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা ভাবলো আমারে বানাবা বোকা, আমার গুদাম পুড়ে গেছে আর টাকা চাচ্ছ আমার কাছে। আমিও দুই কথায় জবাব দিয়ে দিই পাশে, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ, করো মা পিতি তোমার বাপ। সব সময় না এই ছোট লেখাও ভালো না, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার, একটা প্রণামও জানাই নাই। পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, বলবে না নাকি? বলবে না? না পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। হয় পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করি। আমার বিশেষ কথা, সামনে পরীক্ষা, ফি, তার জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে পাঠিয়ে দাও। একেবারে কুনাকুনি ঠেলিছে, কুনাকুনি ঠেললি জাটার বাড়িও খাতি হয়। দুই বন্ধু নতুন বিয়ে করেছে, তা পার্কে গিয়ে গল্প দিচ্ছে, বন্ধু তোর বউ কেমন? কয় আমার যা বউ রে, পুলিশ নেতা, মধুর চাইও মিঠিয়ে। দেখ বউ আবার মিঠিয়ে হয় নাকি? কয় তুই তা বুঝবি না, বউ যে কি মিঠিয়ে, মনে হয় খাই চাটিয়ে চাটিয়ে। ওই বুড়ির রস পাইছে ভালো। দেবানে রস আমার কাছে আছে, আমি মরে যাই নাই এখনো। আমি যদি একটু রস না দেই, অনেকে ভাববে অসীমদার আগের মতো রস নেই। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। আমি মরি নাই এখনো। বলে আমার বউ বাড়ি গেলে একেবারে দৌড়াই এসে যায় জামার বোতাম খুলিয়ে, তারপরে ঠান্ডা যদি পড়ে বেশি, অমনি গরম জল নিয়ে এসি, আমার একটু পাও ধয়ে দেয়, তারপরে খাবার ব্যবস্থা করে দেয়। সে যত্ন কি, আমি তো অবাক হয়ে যাই। আর এক বন্ধু কয় আমার বউ যত্ন টত্ন করে না। যত্ন করবে কি, বউরে কিভাবে ডাকতে হয় তা শিখেছিস? কিরকম? কয় আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, কোনো সময় আমি পুরো নাম ধরে ডাকি না, আমি গিয়ে ডাক বাইরেতেই ডাকটা দেই। শুনছো ওগো সুচি, অসুচি, কোথায় গেলে সুচি? ও আনন্দের বাসে না সুচি। ও কয় ও ছোট্ট করে ডাকলে এইরকম বুঝি বউয়ের ভালোবাসা পাওয়া যায়। ও বাড়ি যাইয়ে ওর বউরে ছোট করে ডাকিছে, কি কইছে তা তো আর জানি না আমরা। ডাকিয়া জাটার বাড়ি খাইয়া নাক মুখ ফুলাই নিয়ে পরের দিন আইছে। কয় এ তোর মুখ ডবল হয়ে গেছে কেন? কয় তোর জন্যই তো, তুই আমারে ছোট করে শিখাই দিছিস, আমি ছোট করে ডাকিছি, জাটার বাড়িতে মুখটুক ফুলাই নিয়ে আইছি। কয় তুই কি কইয়ে ডাকিছিস? আমার বউয়ের নাম তো সুচিত্রা, আমি বলছি ওর সুচি। কয় আমার বউয়ের নাম তো বিচিত্রা, আমি ডাকিছি ও বিচি, অমনি জাটার বাড়ি খাইছি। আমি ডাক দিছি ও বিসি, আমার বউ কয় আমি তোমার বিসি, তোরে এইবার দিছি। কি রস পাইছেন তো নাকি? সব সময় ছোট জিনিস ভালো নাকি? ছোট জিনিস সব সময় ভালো নাকি? আমি আরে সংক্ষিপ্ত করলাম, কবে জাটার বাড়ি খেয়ে মরবা তা ঠিক পাবা না। আপনারা বসেন, ঠাকুরের আলোচনার মধ্যে আমরা ঢুকবো। আজ একখানা গান গাইব, তারপরে প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেওয়ার চেষ্টা করব। সদ্গুরুর যুগলপদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর অনুকূল চন্দ্র যিনি, তার বাণী যদি আমরা জানি, তিনিও বলেছেন নিরন্তর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কারণ মানুষের ভিতরেই সেই মানুষ বসবাস করে বিলক্ষণ। মানুষকে যে ভালোবাসে, ঈশ্বর থাকে তার পাশে পাশে। তাই যারা এখানে বসে এসেছেন কবি গান শুনিবার কারণ, আমি দাঁড়ায় সভা পরে আমার দুটি কর জোড়ে সর্বপ্রথম করি সবার রাতুল চরণ বন্দন। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। কবি গান তো মুখস্থ না, সঙ্গে সঙ্গে ছন্দ তৈরি করতে হয়। যতক্ষণ বলবো কথা, কথায় কথায় হবে কবিতা, বিদগ্ধ বিজ্ঞ শ্রোতা তাতে আনন্দ পায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে, জীবন যায় না তার রসা তলে। জীবনের ছন্দ, চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মানুষের চলার ছন্দের কথা ঠাকুর বলেছেন সর্বক্ষণ। একটা ছন্দ নিয়ে চলতে হয়। আমি ঘুমাইয়ে থাকলাম, উঠলাম 10টার সময়, ছন্দ নাই। ঠাকুরের ভক্ত হবা আগে ভোরবেলায় উঠবা, অত সোজা না। ওই ঘুমাইয়ে চিৎ কেলাইয়ে থাকলি কাজ হবে না। হাসিয়ে পড়ো না। ভোরবেলা ওঠার পরে তারপরে তার নিয়ম অনুসারে, এই কথা কইয়ে না সবার ভিতরে, আমি বারবার মানা করতেছি, কিন্তু তারপরে একটা বেশি কথা কলি ঠিক পাবার না। আমি প্রথম হোমিওপ্যাথি ডোজ দিচ্ছি, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, আর তাতে কাজ না হলে অপারেশন চালাবো। কাজ না হলে কি করবো? তারপরে কি, তারপরে কমিটির বলবো ও ওরে তুলে দাও, অপারেশন করে বাদ দিয়ে দেবো। এই জন্যে নিবেদন করি জোর হাতে সারে যেন হোমিওপ্যাথিতে, আমার অ্যালোপ্যাথ দেবার যেন না হয় প্রয়োজন। তাহলে বসে শোনেন ভক্তবৃন্দ, মানুষের চাই আগে চলার ছন্দ। এই ছন্দ যখন হয়ে যায় পতন, তখন মানুষ যায় রসা তলে। সেই কথা যাই আগে বলি। আপনারা আশীর্বাদ করবেন আমি আপনাদের দিন ও ছেলে, আমার জীবনে যেন না হয় ছন্দের পতন। যেভাবে গিয়ে গুরু ঘরে গুরুর ছন্দ ধরে ধরে শিক্ষা করে এই জীবনটাকে করতেছি পরিচালন, যখন যেখানে থাকি আপনাদের কাছে নিবেদন রাখি, আমার যেন কোনো কারণে কোনো প্রলোভনে না হয় চলার ছন্দের পতন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার জবাবের মধ্যে দাঁড়ায় সান্নিধ্যে প্রবেশ করতে চাই। উনি তো আবার বিক্রি করতেছে চানাচুর বাজা, বাজা বাড়ি খাজা। তোমরা সব কয়টা কিনে নাও তাড়াতাড়ি, যে কয়টা বিক্রি নাও এই জায়গায় ফেলাই দাও, টাকা দিয়ে দেবানি আমি, তুমিও গান শোনো। একবার সামনেই চলে এসেছি, থাক দেখ কিনে নাও তাড়াতাড়ি, থাকো তো, পেটের জ্বালা আছে বলে এই জন্যে চানাচুর বিক্রি করতে আসছে চলে, তাই না? আমি একটা টাইমে হকারি করেছি, আমি জানি।
এই জন্য আমি বেশি কথা বলতে পারি না কাউকে। তাড়াতাড়ি তোমরা কেনো, যারা যারা কেনবা, যে কয়টা বাকি থাকে এই জায়গায় দাও, টাকা আমি দিয়ে দেবো তোমাদের, গান শোনো বসে বসে। যাকে কথা বলে কাজ নাই সভা তলে। এইবার বিপক্ষ কবি যে প্রশ্ন করেছে দান, গোপাল সরকার ধরে নাম দাঁড়ায় সভ্য সভাধাম, আমাকে নেপাল সরকার করেছে সভ্য সভাস্থান। সে কথা বলা দরকার, নেপাল গোপাল দুইজনই কবির সরকার। একই মায়ের গর্ভে দুভাই করেছে জন্মগ্রহণ। এইবার আমি আগে বৈষ্ণব ছিলাম, কেন আমি ঠাকুরের দীক্ষা নিলাম, এই প্রশ্ন করেছে উত্থাপন। ভাই বলি, তোমার পুরোভাগে আমি হিসেব করে দেখেছি ঠাকুরের বাণী মানলে ভিতরে এমনি বৈষ্ণবত্ব জাগে। শুধু বৈষ্ণবীয় পোশাক পরলে কি সে বৈষ্ণব হয়? আমার কাছে বলো দেখি, পোশাক পরলে বৈষ্ণব হয় নাকি? আগে মনটাকে পরিশুদ্ধ করার প্রয়োজন রয়। তুমি প্রশ্ন করলে আমার ধারে, ঠাকুরের দর্শন বুঝাইয়ে বলো আমারে। 2-1 ঘন্টার ভিতরে কি ঠাকুরের দর্শন বুঝানো যায়? তুমি আমার কথা লবে, শত দীপালোকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বইটা পড়ে দেখবে। 100 জন ওই মহান ব্যক্তির উক্তি সেখানে লেখা রয়। শিবানন্দ গিরি যিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, তিনি কয়েক মাস যাবৎ ছিলেন সেই জায়গায়। কয়েক মাস পরে ঠাকুরকে প্রণাম করে যখন বিদায় চায়, ঠাকুর তাকে বললেন ডেকে, আচ্ছা তুমি যখন দূরে যাবে আমার থেকে, তখন আমার কথা মানুষের কাছে কি বলবে বলো তো? তাই বলবো, আমি বলবো? উনি বলছেন আমি বলবো। এরকম প্রেমের মানুষ জীবনে আর দেখি নাই। তোমার ওই প্রেম আলাপন শ্রবণ করে বড় আনন্দ পেয়েছি অন্তরে। ঠাকুর বললেন তার, না, আমার গুণ কীর্তন তুমি করবা না। কেন ঠাকুর? বলে শোনো, আমার একটা বাণী আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তুমি যাজন আমার তখন করবে যখন আমার বাণী অনুসারে, খুলে বলি শিবে তোমার ধারে, তুমি যজনে সিদ্ধ হবে। যখন তুমি আমার বাণী ধরে পরিচালনা করবে জীবনটারে, তোমাকে দেখার পরে যখন জিজ্ঞেস করবে জনগণ তুমি আগে এমন ছিলে, কি করে এত সুন্দর হলে, তখন তাকে বুঝাবে বলে আমি ঠাকুরের সঙ্গ নিয়ে ঠাকুরের বাণী আদর্শ ধরে আমার পাল্টেছে জীবন। তার আগে বলবো না। কি কড়া মানুষ, বুঝতে পারছেন? আবার কি সুন্দর মানুষ। যাজন তারাই করবে যারা যজনে সিদ্ধ হবে। যজন মানে ঠাকুরের বাণী মেনে যে তার জীবনটাকে করেছে পরিচালনা। তাহলে তার বাণী মানলে পরে জীবন সুন্দর হবে। জীবন সুন্দর হলে মানুষ যখন জিজ্ঞাসিবে তুমি আগে কেমন ছিলে, এখন এত সুন্দর হলে, কি করে হলে বলো তো তবে, তখন ঠাকুরের কথা বললে পরে গ্রহণ করবে নারী নরে। কিন্তু আমার আচার ব্যবহারে যদি ঠাকুরের বাণী ফুটে না ওঠে মহাশয়, আমার কাছে বলুন দেখি, আমি ঠাকুরের বাণী বললে তাই মানবে নাকি? মানা সম্ভব নয়। এই জায়গা ঠাকুর বলেছেন, কি বলছেন, যে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? কি সুন্দর কথা, মর্মে মর্মে গেঁথে যায় না? অর্থাৎ প্রতি কর্মের ভিতরে আপনাকে ধর্মের আচরণ করতে বলেছেন ঠাকুর বারে বারে। শুধু ধর্মীয় পোশাক পরে আমি ধার্মিক হয়ে বেড়াচ্ছি ঘুরে, কিন্তু আমার কর্ম যদি তা ভালো না হয়, আমার কাছে বলুন দেখি, আমার দ্বারা জগতের কল্যাণ হবে নাকি? হওয়া সম্ভব নয়।
ভাবছো বসে, চলবে কি সে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাহলে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, তাহলে প্রতিকর্মে ধর্ম কি করে আপনি ফুটিয়ে তুলবেন? ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, বাতিল করে রাখলি, তাহলে কি হবে সেই ধর্মে? হরি বল, জয় রাধে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। চোংটা একটু কমবে, চোংটা একটু কমবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মার শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের মূল ধর্ম হচ্ছে সনাতন। পরবর্তীতে এই ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসত না। ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো না। হতো কি? দিনের নবী হজরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু পৃথিবীতে আমরা জানতে পারতাম না। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এরা জন্মের আগে কি ছিল? এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম। মায়েরা বসে পড়ুন, চঞ্চলতা দূর করুন। আপনারা ঠাকুরের কথা শুনতে এসেছেন, বসুন। এখানে কেউ কথা বলবেন না, দয়া করে নীরবতা পালন করুন। আর যার অস্বস্তি লাগবে সে আস্তে উঠে চলে যাবেন। আর যতক্ষণ থাকবেন, আমি লাইটম্যানকে বলবো, যদি পারো পিছনে একটা লাইট দিয়ে দাও, না পারলে ঠিক আছে। আমি যখন যেমন তখন তেমন সেই অবস্থায় করি পরিবেশন। তাহলে আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? কেউ যদি প্রশ্ন করে, আপনি দাঁড়িয়ে বললেন আপনি সনাতনী বলে বলছেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, আপনি সাকারবাদীও হতে পারেন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হতে পারেন, ভক্ত হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, গৌর ভক্ত হতে পারেন, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হতে পারেন, গাছ পূজা করতে পারেন। আমরা তো আগে কুমির পূজা করতাম, এই পৌষ সংক্রান্তিতে হয়েছে নাকি এদিকে কোথাও? এটা উঠে গেছে না? আলোই গান গাইতাম, কুমির পূজা করতাম। তারপরে আবার এই শীতের সময় মায়েরা আর একটা পূজা করতো, যার নাম হ্যাঁসড়া পুজো। হ্যাঁসড়া পুজো কারা কারা চেনেন? একটু হাত উঁচু করেন তো। এদিকে সবাই চেনে হ্যাঁসড়া পুজো। মনে আছে? সে কষা পুঁতিয়ে সেই বুড়িরা বসে বসে
সে কুচিয়ে কুচিয়ে গান গাতো। আমরা সনাতন ধর্মের মানুষ গরুর পূজা করি। এখন যদি আমি গরুর পূজা দিই বলবে বিজেপির এমএলএ, কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের ঘরে গরুর পূজা হয় ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে গোফাগুনা পূজা বলে আমরা গরুর পূজা গোয়াল ঘরে করতাম। কারা কারা জানেন হাত উঁচু করেন। বা দেখেছেন ঘটনা কি? তখন বিজেপি জন্ম নেছে নাকি? হ্যাঁ, তাহলে তখন থেকে আমরা গরুর পূজা করি, গোমাতার পূজা করি। তাহলে সনাতন ধর্মে স্বাধীনতা আছে, আর কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতা নাই। ইসলাম নিরাকার। তুমি একটু নবীজির মূর্তি গড়িয়ে পূজা করিয়ে দেখো না, ইবাদত করে দেখো, তোমার একেবারে গলা কাটি ফেলবে। আল্লাহর একটা মূর্তি গড়াও, দেখো অবস্থাটা কি হয়। তাহলে শ্রেষ্ঠত্ব সেখানেই। ঈশ্বর যেখানে সর্বশক্তিমান, তিনি সাকার, তিনি নিরাকার, সর্বাকারে সর্বাধারে তিনি যে বিরাজ করেন তার প্রমাণ একমাত্র সনাতন ধর্মে আমরা পেয়েছি। একলব্যকে তাড়িয়ে দিল ছোট জাত বলে, কে? তার গুরুদেব দ্রোণাচার্য। একলব্য বনের মধ্যে গিয়ে মাটির দ্রোণাচার্য তৈরি করে নিয়ে সাধনা করল। পরম ব্রহ্ম সেই মাটির মধ্যে তিনি এসে সেই মাটির মূর্তি মৃন্ময় আর থাকলো না, চিন্ময় হয়ে গেল, তাকে বাণ শিক্ষা দিয়ে গেল। তাতে এতে কি বুঝি আমরা? মাটির মূর্তিও কথা বলে, তাই না হলে সর্বশক্তিমান ঈশ্বর হয় কি করে? যদি আল্লাহ সর্বশক্তিমান হয় তাহলে সে সাকার যদি হতে না পারে তাহলে একটা শক্তি কম পড়ে। বুঝতে পারছেন কি বলছি? এখানে ঠাকুরের বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান থাকিলে দেখবি ভগবান। সনাতন ধর্ম এই জন্যেই শ্রেষ্ঠ। এই সনাতন ধর্মের নিন্দা করুন, যা করুন, কিচ্ছু এসে যায় না। বহু নিন্দুক আছে, আছে না? কিন্তু ইসলাম ধর্মের একটু নিন্দা করে দেখেছেন? পার পাবেন? জ্বলে উঠবে। কেন জ্বলে ওঠার কি আছে? পাহাড়ের গায়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পাহাড়ের কি হয়? কিন্তু যদি কাঁচের পাত্র হয় তাহলে ঢিল মারলে ভাঙার ভয়। তাহলে সনাতন ধর্ম কিন্তু কাঁচের পাত্র নয়, সনাতন ধর্ম হিমালয় পর্বত। আজকে আমি এখান থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। মহাকুম্ভ 144 বৎসর পর পর আসে। এখন তো ঘরে বসে আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, ওখানে না গিয়েও দেখতে পাচ্ছি যে কত ত্যাগী মহাপুরুষরা সেখানে হাজির হয়েছে, যাদের আমরা কখনো দেখতে পাই না। কেউ পর্বতের গুহার মধ্যেই থাকে, এই সময় নেমে আসে। সেই মহাকুম্ভে যারা আছেন, আমি এখান থেকে আমার শ্রদ্ধা ভক্তি সহকারে তাদের প্রণাম জানাই। সেই মহা কুম্ভের মহা সাধক সাধিকা যারা রয়েছে। তাই আপনারা যে যে মতে আছেন, আপনারা কিন্তু মনে রাখবেন, যত মত তত পথ। কেউ কোনো মতের নিন্দা করবেন না। নিন্দা তার হবে যে চরিত্রহীন, যে ধর্মপথে এসে ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করছে, মানুষকে ঠকাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এখানেও ঠাকুরের বাণী আছে, সেগুলো আমি বলবো আপনাদের কাছে। এখানে আপনারা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, সনাতনীরা এসেছেন গান শুনতে। কিন্তু আজকে এখানে আমাদের আলোচনাটা কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কেন এসেছিলেন, তার আদর্শটা কি, তার দর্শনটা কি, এটা তো সবাই ভালো করে জানে না। যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরের বই পড়েছে, তারা জানে, তারা মানে। এগুলো আপনাদেরও দরকার আছে। আপনি কৃষ্ণ ভক্ত বলে ভাববেন না যে ঠাকুরের বাণী আপনার দরকার নেই। আপনি তার বাণী যদি নিজের জীবনে
প্রতিফলিত করতে পারেন মেনে, দেখবেন আপনার জীবনের চলন বলন পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে আমাকে নিয়ে আসছে কবিগানের মাধ্যমে। অসীম সরকার আসবে বলেই তো দলে দলে এত মানুষ এসেছে, তাই না? অসীম সরকারের মুখ দিয়ে ঠাকুর কেন এসেছিলেন সেই কথাগুলো মানুষকে জানানো। তাই কবিগানে দুইজন লাগে। প্রথম ভাগে প্রশ্ন করে গেছে যোগে জাগে, নাম ধরেছে গোপাল সরকার, আমি তার দাদা হব নেপাল সরকার। নেপাল গোপাল দুই ভাই কবিগান গাইতো, আপনারা নাম শুনেছেন। এনাদের বাড়ি ছিল ঢাকায়, গোপাল সরকার, নেপাল সরকার। নেপাল সরকার ঠাকুরের দীক্ষিত ছিলেন, গোপাল সরকার তারই ছোট ভাই, তিনি প্রশ্ন করেছেন। এগুলো তৈরি করা না, কিন্তু একদম খাঁটি খাঁটি। সেই ভূমিকায় নির্মল সরকার দাঁড়াইয়ে প্রশ্নগুলো দিয়েছে ছড়িয়ে, যে দাদা ভাই আমরা একসঙ্গে কবিগান গাই, আমরা তো কৃষ্ণ ভক্তই সবাই, তুমি হঠাৎ কেন ঠাকুর অনুকূল চন্দ্রের মতে দীক্ষিত হলি, ব্যাপারটা কি, কি পেলে? ভালো প্রশ্ন করেছে। ঠাকুরের দর্শনটা কি আমার কাছে বলো দেখি। আর কি ওই সকালবেলা উঠে করপুটে ধ্যান করে ঠাকুরের প্রার্থনা গীতি গাওয়ার পরে তারপরে পয়সা দেয় কেন? অর্থ অনর্থের মূল, এ কথা তো নহে ভুল, কিন্তু শ্রী ঠাকুর অনুকূল তিনি কেন অর্থদানের ব্যবস্থা করলেন? তাহলে অর্থ দিয়ে কি ভগবান পাওয়া যায়? ভগবান তো ভক্তিতে পাওয়া যায়, এটাই তো সর্বশাস্ত্রে লেখা রয়। আর চতুর্থ প্রশ্ন করেছে যে আমরা জানি জীবের নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। আমরা যখন গুরু করি, যে কোনো মতের গুরুকে পিতার মতো সম্মান করি, পিতা বলে ডাকি। বাবা বলেন তো, গুরুকে বাবা বলেন তো আপনারা নাকি? কথা কন না? তাওই বলেন, কি বলেন? তাওই বাবা। কিন্তু তুমি গেছো যে দলে, সে দলে দেখি যে দীক্ষা দেয় তারে দাদা বলে। আচ্ছা দাদা বলে বলুক, তার স্ত্রীকে আবার বৌদি না বলে মা বলে কেন? ভালো ক্যাসালিয়ে প্রশ্ন। আমরা যে যে মতের যে যে পথে থাকি, আমরা সবাই কি কি বললাম? আমরা সবাই সনাতনী। খেয়াল থাকবে তো, আমরা সবাই, জোরে বলুন, আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। আপনারা ভক্ত হবেন, বিভক্ত হবেন না। যে ঠাকুরেরই ভক্ত হন, ভক্ত হবেন। বিভক্ত হলে কিন্তু ধর্ম রক্ষা করতে পারবেন না। আগামী দিনের পরিস্থিতি মোটেও ভালো না। বাংলাদেশকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। যে লোকটা জীবনে হাত দিয়ে একটা লাঠি ধরে নাই, যে লোকটা মুখ দিয়ে কৃষ্ণ নাম ছাড়া কাউকে গালি দেয়নি, সেই লোকটাকে জেলের অন্ধকার কুঠুরির মধ্যে ভরে রেখেছে। একটা উকিল দাঁড়াতে দেয় না। এটা কোন ধর্মের নিয়ম? তার কি অপরাধ? চিন্ময় প্রভুর কথা বলছে। আপনারা যদি নিজেরা বিভক্ত হন, রক্ষা করার কেউ থাকবে না। কিন্তু যে ঠাকুরের যে ভক্ত হোক, বিপদে পড়লে এখানে কোনো রাজনৈতিক রগ নাই। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস দেখার দরকার নাই। আমার ধর্মের মানুষ বিপদে পড়েছে, সনাতনী, আমি এগিয়ে যাব। মনে থাকবে কি নাকি? মনে থাকবে? তাই নাহলে কিন্তু ধর্ম রক্ষার হবে না। এইসব মাইকার বাঁচবে না, বলে দিয়ে গেলাম। মাইক বন্ধ হয়ে যাবে। যে পরিস্থিতি আগামী দিন আসছে, আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলাদেশকে দেখে শিখুন। সেই ৭১ সালের যে পরিস্থিতি, তা তো জানে না এখন যারা জন্ম নিয়েছে। কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে খুন করেছে, গুলি করেছে, পাখির মতো ফেলেছে গুলি করে করে, লাইন দিয়ে চচ্চর 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 চচ্চর। আমার নিজের জ্যাঠামশাই বিনয় সরকার কবিগান গাইতেন। বলছে বাবা ৩৬ জনকে এক লাইনে দাঁড় করিয়েছে, সবাইকে দাঁড় করিয়ে এবার গুলি করছে। বল উনি তো কবি মানুষ। বলছে আমি টিকারের দিকে লক্ষ্য রেখেছি।
বিনয় সরকার সাতপার বাড়ি ছিল। নাম শুনেছেন? কারা কারা চেনেন একটু হাত তোলেন। বিনয় সরকার, হ্যাঁ। বলছে আমি টিকারের দিক লক্ষ্য রেখে যখনই টিকার টিপ মেরেছে আমি আগে কায় হয়ে পড়ে গেছি, গুলিটা আমার গায়ে লাগে নাই, আর 35 জন পড়ে গেল। ওই রক্ত টক্ত আমার গায়ে মাখায় গেল। পাশে একটা পুকুর ছিল, কচুরি পানা, ধীরে ধীরে আবুর এটে পুকুরের মধ্যে গিয়ে বাস। এখানকার বেশিরভাগ মানুষ ওপার বাংলা থেকে আসা মানুষ। ঠিক বলছি না বেঠিক বলছি? নাচতে নাচতে আসে নাই তারা, তারা উদ্বাস্তু। আজকে দেখে আপনারা বুঝতে পারছেন ওপার বাংলার কি পরিস্থিতি, কি অপরাধ করেছে হিন্দুরা আমি জানি না। তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, জোর করে তাদের নারীদের ধরে নিয়ে যায়, মেরে দেয়, গলা কেটে দেয়। কি চিৎকার! এখন তো মিডিয়া আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখে যদি আপনাদের শিক্ষা না হয় আমার কিচ্ছু বলার নাই। যে যখন বিপদে পড়বে ঐক্যবদ্ধ হয়ে সবাই তার প্রতিরোধ করবেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে। এই সনাতনীদের আমি এই বাণীটা দিয়ে যাচ্ছি। আর কেউ কারো নিন্দা করবেন না। ও মতুয়া, ও উনি অনুকূল ঠাকুরের শিষ্য। যে যে গুরু ধরেছেন ধরার মতো ধরেন। এই অকুল পাথারে ভয় কি তোমার, এই অকুল পাথারে এই অকুল পাথারে ভয় কি তোমার, শুধু মনটা সপিয়া দাও তাকে, শুধু প্রাণটা সপিয়া দাও তাকে, গুরুর চরণে শরণ যেন থাকে। জয় জয় হরি হরি এই অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, মনটি সপিয়া দাও তাকে, দেহ প্রাণটি সপিয়া দাও তাকে, গুরু চরণে শরণ যেন থাকে। ও ভোলা মনটি আমার গুরু চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গণ, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে তাহারে পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গণ,
জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 তোমরা করো তাহার গুণগান শীতল হইবে তোমরা করো তাহার গুণগান শীতল হইবে হাসিতে হাসিতে যাবে হাসিতে হাসিতে যাবে লোকে বলো গুরু চরণ শরণ জগৎকে ও ভোলা মন্ত্রী আমার গুরু চরণ শরণ জগৎকে হাসিতে হাসিতে যাবে হাসিতে 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 যাবে হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে গুরু চরণ শরণ জগৎকে ও ভোলা মন্ত্রী আমার গুরু চরণে শরণ থাকে আমার আমার বলি কহিও নায়া নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার সনাতন ধর্মের মূল আদর্শ হচ্ছে ত্যাগ। দেখবেন যে কোনো সিদ্ধ মহাত্মা আপনাকে ত্যাগের কথাই শিক্ষা দেবেন। ত্যাগ মানে সংসার ছেড়ে চলে যাও না, এখানে থেকেই ত্যাগাশ্রিত হয়ে সমস্ত কিছুকে ভোগ করা। ভোগীরা শুধু ভোগ করার জন্য যদি ভোগ করে তাতে দুর্ভোগ বাড়ে, আর মনে ত্যাগকে আশ্রয় করে যদি ভোগের মধ্যেও থাকে তাকে দুর্ভোগে ধরতে পারে না। কারণ ঈশ্বর তো অবতারে আসেন সংসারেই না, নরাকারে ধরা পড়ে তিনি আসেন মানুষের কল্যাণ করতে। ঈশ্বরের বাণী শুধু হিন্দুদের কল্যাণের জন্য নয়, কখনো বিশ্ব মানবের কল্যাণের জন্য যদি আমরা মানি। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়, তা কখনো ধর্ম কথা নয়, সেটা হচ্ছে শয়তানের বাণী। ধর্ম কথা হবে বিশ্ব মানবের কল্যাণ লুকানো রবে। তাই শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গান আমি মাতৃ সম্মেলনেও সর্বপ্রথম এক মা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গানই গেয়েছিলেন। আমার কেউ নাই তাই তোমারে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান। কই তোমরা তো ভাবেননি তো যে আমরা তো ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, আমরা ভবা পাগলার গান গাইব কেন? ভেবেছে কি কেউ? যদি মনে মনে ভাবেন আমি তো গৌর ভক্ত, চল ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আমি শুনবো কেন, ভুল হয়ে যাবে। আমার আমার বলি কহিও না, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। বলি কহি
আনন্দ করো মন, আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। পাগল ভবা কহে চলিয়াছো, ভবা কহে চলিয়াছো মরণের দিকে। গুরুর চরণে সদা থাকে ও ভোলা, মনটি আমার গুরুর চরণে সদা থাকে। প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয়, গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় ঠাকুর সম্পর্কে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়, সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। হ্যালো হ্যালো চেক, হ্যালো, ঠিক আছে ঠিক আছে। এইবার ঠাকুরের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। ঠাকুর অনুকূল চন্দ্র প্রীতি প্রেমানন্দে একবার হরিবা হরিবা দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ডুবাও জলে, ঠিক আছে। কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা সাথী হারা, হারানো সাথী ঠিরে, নিদারুণ ব্যথা সয়ে আনিলা ঘুরে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথীটির নিদারুণ ব্যথা সয়ে
ভাসে দুই আখি নীরে, ভাসে দুই আখি নীরে, দুঃখ তার বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বা আধারাতে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো বা আধারাতে। রসিখারাইয়ে সাথী, রসিখারাইয়ে সাথী, জনম ভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্বভয়ত্রাতা। জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও ওহে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যা কে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলি। তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার ভূমিকায় যেতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে একটা ভূমিকা আমি গ্রহণ করতে চাই। কারণ কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এই কথা নতুন বলি আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। আমি গোপালের ভূমিকা যে করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি দাদা নেপাল, তিনি যার সঙ্গে হবে আমার কথোপকথন। তাই সর্বাগ্রে দাঁড়িয়ে সবার পুরোভাগে দাদার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি একটা করে নেওয়ার পর। নেপাল আর গোপাল, তা নেপাল আমার দাদা হয়, কি দেব পরিচয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমরা দুই ভাইতেই কবিগান গাই। বিভিন্ন জায়গায় আমরা কবিগান করি, কীর্তন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা করেছি অধ্যয়ন। এইগুলো অধ্যয়ন করার পরে বসে শুনুন নারী নরে, আমরা কবি গানের সর্ব জায়গায় করি আলাপন। তাই বিভিন্ন জায়গায় যাই, দুই ভাইতে আমরা কবি গান গাই। এই কথা কবু মিথ্যা নয়। কিন্তু কি বলবো, সভা তলো দাদা কিন্তু একজন বৈষ্ণব ছিল, তাই নয়, কথা মিথ্যা নয়। কিন্তু হঠাৎ আমি দেখতে পাই, খুলে বলি সবার ঠাই, দাদার একটা আলাদা চেহারা, মিথ্যা নয় মত বচন, মানে আলাদা একটা চেহারা হয়েছে। কি বলবো সবার কাছে, দেখি দাদা হাতা কাটা জামা পরে, তাই নয়, হাতা কাটা জামা পরে, খুলে বলি সভা পরে, আবার একখানা ধুতি পরে, ধুতির পাড় এবার কালো হয়। দাদা কি বলো? তাই এইভাবে সাদা পোশাক পরে, খুলে বলি সভা পরে। যখন আমার দাদার সঙ্গে দেখা হয়, আমি বললাম দাদা কি বলবো, তোমার ঠাই আমরা দুই ভাইতে কবি গান গাই। তাহলে তুমি একজন বৈষ্ণব ছিলে, কথা মিথ্যা নয়।
তা হঠাৎ তোমার গায়ে দেখি সাদা পোশাক পরা, মিথ্যা কথা নয়, তা আবার আতা কাটা। তাই এই ব্যাপারটা কি? তুমি এই অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কিসের দায়? তা এইভাবে যখন কথা হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, এইবার আমি সরাসরি প্রশ্ন করব দাদার রাঙা পায় কি? কারণ দাদা আমার যে ভক্ত ছিল, হঠাৎ দেখি পোশাক বদলে গেল, সাদা পোশাক পরিধান করিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুণগান গায়, প্রচার করে, সর্বত্র মিথ্যা কথা নয়। তাই অন্তরে আছে ভাবো, দাদাকে যখন কাছে পাই কিছু প্রশ্ন করব জানিবার আশায়। তাহলে দাদা, তুমি আগে যে ভক্ত ছিলে খুলে বলো সভা তলে, তাহলে তুমি এই সৎসঙ্গে দীক্ষা মন্ত্র কেন করিলে গ্রহণ? এই সঙ্গে কেন তুমি যোগ দিলে সেই কথা বলো খুলিয়ে। এই প্রথম প্রশ্ন করিলাম সবার সদর, তাই তো? এই ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় তুমি চলো, আমার কাছে খুলে বলো দীক্ষা মন্ত্রই বা কেন করলে গ্রহণ? তুমি আমার কথা নেবে দাদা, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এই নূতন ভাবধারা তোমার মধ্যে কেন হইল জাগরণ, তাই তো? এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কইয়ে। দেখুন, আমি আর একখানি প্রশ্ন করব উত্থাপন কি? আমি বলি সভাতল রামচন্দ্র এসেছিল, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল, মিথ্যা কথা নয়। তারপরে আমার কৃষ্ণচন্দ্র আসে, আমি বলি সভা পাশে, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে যায় মহাশয়। তারপরে গৌরাঙ্গ এলো, আমি বলি সভাতল সব কিছু দিয়ে গেল। তাই ঠাকুর অনুকূল চন্দ্র নতুন কি দিল? তার নতুন দর্শনটা কি আমার কাছে বলো দেখি। এই দর্শন সম্পর্কে আলোচনা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে, এইটা আমার জানবার অভিপ্রায়। ঠাকুর অনুকূল চন্দ্র নূতন কি দেয়, আর তার দর্শনই বা কি রয়, বুঝতে পেরেছেন? তাহলে এই প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন কি? কি বলবো সভা পরে, দেখি তোমরা উঠে ভোরে ভোরে ইষ্ট ভীতি দাও। এই ব্যাপারটা তো বুঝলাম না কোনো সবাই, অর্থাৎ টাকা পয়সা দাও। তা টাকা পয়সা দিয়ে তুমি যাও সবাই কইয়ে, এই ভগবানকে কি কিনা যায়? এ আশ্চর্যের বিষয় নয়? কারণ ভগবানকে পেতে হলে খুলে বলি সভা তলে তার আরাধনা করতে হয়, কথা মিথ্যা নয়। সেই ভাবধারায় যখন পরিপূর্ণভাবে ভাবধারায় ভেসে যাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন তার দ্বারায় সেই ভগবান দর্শন হয়। কি একটা ভাবধারা আছে না? তা সেইটা কি টাকা পয়সা দিয়ে হয়? যদি টাকা পয়সা দিয়ে হয়, কয় বস্তা টাকা হলে ওই ভগবান মেলে? এইটা একটা আশ্চর্যের বিষয় নয়? হ্যাঁ, কারণ টাকা নয় আমার নাই, খুলে বলি সবার ঠাই এমন ধনী ব্যক্তি আছে বিশ্বে, কথা মিথ্যা নয়, তারা টাকার পাহাড়ে বসবাস করে, খুলে বলি সভা পরে ভগবানকে টাকার গতিতে বসায় রাখতে পারে, মিথ্যা কথা নয়, তাই তো? তাহলে সেই ইষ্টভীতি দাও, মনের কথা শুনে নাও। কেন এই ইষ্টভীতি দাও? ভগবানকে কি টাকা দিয়ে কিনা যায়? এর মধ্যে কোন তত্ত্ব আছে খুলে বলো আমার কাছে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়, ঠিক আছে? যাকে প্রশ্ন গেল হয়ে, আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। দেখুন, এই যে মানুষের গুরু হয়, আমরা গুরু বলি না? রাম মতে গুরু হয়, কৃষ্ণ মতে গুরু হয়, গৌরাঙ্গ মহাপ্রভু এই মতে গুরু হয়, তাই নয়? তাহলে সেই গুরু যদি করা হয়, কি দেব পরিচয়? গুরুকে আমরা কি বলি? বাবা বলি,
গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা। তাহলে সেই গুরু কিন্তু পিতা হয়, অর্থাৎ বাবা হয়। কি তাই যে গুরু যে বাবা হয়, তাই তো। আর ওই গুরুর সহধর্মিনী কি হয়? মা হয়। তাহলে এদিকে বাবা, ওদিকে মা, তাই নয়? কিন্তু সেই গুরুকে তোমাদের মধ্যে দেখি দাদা কয়। এদিকে গুরুকে বলে দাদা, ওদিকে গুরু মাতা হবে মাতা। এদিকে দাদা, উনার স্ত্রী মা। তাই হিসাবে কি হয়, যদি এদিকে স্বামী দাদা হয় তাহলে স্ত্রী বৌদি হয় না কি? তাহলে বৌদি না বলে তাহলে মা কৌকান, আর এই গুরু যে বাবা হয়, বাবা না কইয়ে দাদা কৌকান। পরিষ্কার কথা, আমার মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে কি দেখুন, আমি যেভাবে প্রশ্ন করি, খুলে বলি সবার বরাবরই, গল্প একটা বলি সবার সদন, আমি যে সংক্ষিপ্ত করে গল্প বলল, এই প্রশ্ন করলাম, তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যেও না। কেমন? একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তা ওর বাবার একটা পাটের ব্যবসা আছে। ওই ছেলেটা যখন বাইরে লেখাপড়া করে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লেখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, সবাই কেমন আছে, 7-8 পাতা শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা বলে, খোকা আমি ব্যবসায়ী মানুষ, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? টাকার প্রয়োজন এই কথাটা বললেই তো হয়ে যায়, তা অত কথা লেখার দরকার কি? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না। আজকে সংক্ষিপ্ত লিখবো, এমন সংক্ষিপ্ত লিখবো বাবারও বোঝার কায়দা নেই। ছোট্ট একটি কাগজ ধরে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তা ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, যাক ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে। ছোট্ট করে লিখতে বলেছিলাম, ছোট্ট করে লিখেছে। খুলে দেখে, ওরে সর্বনাশ, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, এই আমার বুদ্ধিও চোখা, তুই আমারে বানাস বোকা। আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। তা ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা চরণ ধরে করি মানা, এই জাতীয় যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে তুমি চলে যেও না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণীর কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, বাড়ি চাই হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তারে জানতে, পেরেছো তারে তোমরা কে জানতে, পেরেছো তারে জানতে অনন্ত পে মেরে বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত, অসীম বলে বসতে গিয়ে হয়েছে শান্ত মনের মানুষ হলে মনের কথা সে জানত। ও মনের কথা সে জানত, আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের আমি অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। দাদা তুমি আগে ছিলে ভক্ত মহাশয় সেই কথা বলবো আমি একাব্য সভায়। বৈষ্ণব ছিলে এ কথা জানেন সুনিশ্চয়, তারপরে সৎসঙ্গে দাদা যোগ বটে দেয়। সৎসঙ্গে দীক্ষা মন্ত্র করিলে কেন গ্রহণ, তাই খুলিয়ে বলো তুমি সবারই সদন। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুধু তাই। গুরু কোন জ্ঞানে দাদা বটে হয় সেই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। ইষ্টভীতি দাও কেন বলো সবার ঠাই, তোমার কাছে পরিষ্কার আমি জানিবারে চাই। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার অভাবের দত্ত কলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। এইগুলো দেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই।
যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙা তরি হলো তার পাড়ি উঠে যায়, উঠুক না তুফান উঠুক মানে ধরুকারি, ভাঙা তরি হলো তার উঠে যাবে পাড়ি, যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভালো কেন করবো সমাপন, এদিকে আছেন আমার যত রক্তম, বন্দনা করে যায় সবার চলন, ধুলি দেবে নামার শিরে, ভাব চলে যায় ঘুরে, এদিকে আছেন মাতৃজাতি, তম করে যায় সব সম্প্রতি, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা প্রমাণম